হ্যালো এভরিওয়ান, আমি অপর্ণা চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। ব্লগটা হলো আজকের 19 সেপ্টেম্বরের ব্লগ, আমার রুহির জন্মদিন। হ্যাপি বার্থডে মাম্মা। থ্যাংক ইউ মাম্মা। তো তুমি এগুলো খাবে তো মা? হ্যাঁ সত্যি? সত্যি তো হাত দিয়ে খাবে না স্পুন লাগবে? লাগবে। স্পুন লাগবে। খাও, একটু খেয়ে দেখো এটা। খাও খাও, হ্যাঁ খাও খাও মাম্মা। গায়ে কিন্তু টাচ করবে না। ভালো লেগেছে? আমি ডাল দিয়ে দিই এখানে। ওকে, একটু ডাল মিক্স করে দিই। একটু মাম্মা খাইয়ে দেবে। করো, এটা খাবে খাবে, এটা তোমারই। করো মাম্মা আমাকে নিতে নিতে। করো। গুড গার্ল। একটু চাটনি দিয়ে সব কিছু আজকে খেতে হয় মা, সব কিছু খেতে হবে আজকে। ওইটা লাগবে আমাকে। হ্যাঁ মাম্মা, ভালো হয়েছে মা। এটা খাবে, এটা খাবে। ওয়েট ওয়েট, আগে একটু দই খাও, তারপরে তুমি একা একা বসে খাও মা। আমাকে ওইটা খাবে। আচ্ছা নাও, দই খাও। কেমন লাগলো তোমার বার্থডে? ভালো লাগছে। আর শোনো, আমার দিকে তাকাও। আমি ফিনিশ করবো। করবে। আর মাম্মা কেমন রেঁধেছে, কেমন লাগলো? ভালো লেগেছে। ভালো লেগেছে? তুমি সবটা খাবে তো? এগুলো পুরোটা কমপ্লিট করবে তো? শিওর? ওকে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, সাই বাবার মন্দির যাব। আর অন্যবার তো আমরা সকালেই যাই, এবার আমরা সকালে যেতে পারলাম না কারণ রুহির এক্সাম চলছে। আর সকাল 7টাতেই রুহি বেরিয়ে পড়ে, তার আগে মন্দির এসে পুজো করাটা তো পসিবল না। তো তাই আমরা বিকেলবেলা এখন চলে আসলাম মন্দিরে। এখন পুজো করব, পুজো করে তারপরে গরিবদেরকে যা দেওয়ার দেব, দিয়ে আমরা বাড়ি চলে যাব। ছোটো মোটো একটা বাচ্চাদেরকে নিয়ে একটা ফাংশন রেখেছি, আর সেটাই সেলিব্রেট করব। 1 ঘন্টার জন্য সব প্যারেন্টসরা পাঠাবে কারণ সবার পেপার চলছে। আর তাই আর কি 7টার সময় সবাই চলে আসবে, তো তাড়াতাড়ি করে আমরা পুজো করে এই বেরিয়ে পড়ব। इसका ध्यान दिया जाता है। बोलो शीश के दानी वो हम प्यारे बाबा का नया नया चमत्कार देखते हैं। शाम होने पर शाम होने पर পুজো ভালোভাবে হয়ে গেছে, সুন্দরভাবেই করেছি আমরা পুজো। আর এখন প্রসাদ নেবার জন্য সবাই দাঁড়িয়ে আছি। তো আজ রুহির জন্য আমি পায়েস বানাবো করে টাইম হয়নি, আমি পায়েস বানাবো। তো ফাইনালি সাই বাবা পায়েসও পেয়ে গেছি, সাই বাবার কৃপায় আমি রুহিকে খাইয়ে দিয়েছি। এখন গরিবদেরকে আমরা যা যা এনেছি তা গরিবদেরকে দেব, দিয়ে তারপর বাড়িতে যাব। এতটা ভিড় যে পুরো আমি তুলতে পারিনি, ক্যামেরা ধরতে পারিনি। আর কারণ সব আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল গরিবরা। তো যেই হোক, সুন্দরভাবেই দিয়েছি। আর খুব আশীর্বাদ করেছে রুহিকে সবাই, ভালো লেগেছে। ওদেরকে খাওয়াতে পারলে না এত যে তৃপ্তি লাগে, মনটা কি বলবো। রুহি ফাইনালি বার্থডে পার্টির জন্য রেডি হয়ে গেছে, রুহির সাথের ফ্রেন্ডরাও চলে এসছে। তো সব কিছু রেডি, এখন বাস কেক কাটিংয়ের পালা। এই যে পেপা পিগের কেক, পেপা পিগ বার্থডে থিম। বলেছিলাম আপনাদেরকে যে রুহি মানে পেপা পিগের বিগ ফ্যান রুহি। তো ও লাস্ট 6 মাস আগের থেকেই বলে আসছে, মাম্মা ড্যাডি মুঝে পেপা পিগ কা হি থিম চাইয়ে। জানি না থিম কিভাবে জানলো এত ছোট বাচ্চা। যাই হোক, স্কুলে গেলে তো অনেক কিছুই জানা যায়, শেখা যায়। তো
ওর মতেই ওর ডিমান্ডে আমরা এই ফুলফিল করলাম পেপা পিগের থিম যতটুকু পেরেছি, বাট শি ইজ হ্যাপি। তো এখন কেক কাটিং করব আমরা ফাইনালি। আর কেমন লেগেছে জানাবেন। আর এই যে ড্রেসটা রুহি পরেছে, এই ড্রেসটা পাঠিয়েছে আমার দিদির ছেলে রক্ষাবন্ধনের গিফট। এই ড্রেস পরে ও প্রতি বছর বার্থডে সেলিব্রেট করে। আমরা যা ড্রেস দিই সেটা পরে পুজোতে পরে, আর এই ড্রেসটাই আমরা পরাই ও যা পাঠায় ওর বার্থডের দিন। তো এখন রিটার্ন গিফট দেওয়া হচ্ছে। তো ঠিক আছে, আজকের জন্য এখানেই শেষ করছি ব্লগটা। কেমন লাগলো জানাবেন। টাটা, বাই বাই, সি ইউ।